কবন পার্কে নাকি খুব সুন্দর অনেক কিছু খুলেছে, আমাদের টাইমে তো ছিল না, এখন নাকি নতুন করেছে, তাই নিয়ে যাচ্ছে মেয়ে ওখানে ঘোরাতে। কি কি আছে রে? হ্যাঁ, ওখানে অনেক জিনিস আছে যেগুলো মা কোনোদিন দেখেনি, আজকে প্রথমবার দেখবে। অনেক আগে ওপেন হয়ে গেছিল, কিন্তু আজকে মা প্রথমবার ওখানে গিয়ে দেখবে। আছে না? হ্যাঁ, ওগুলো তোমাকে গিয়ে দেখাবো। আচ্ছা, এখানে আমাদের ব্যাগও রেডি, খাবার দাবার অনেক কিছু নিয়ে নিয়েছে, তো ওখানে গিয়ে দেখা হবে কি কি খাবার দাবার নিয়েছে। তো চলি, আমরা চলে এসো, চলো। তো আমি মেয়ে বেরিয়ে পড়লাম দুগা দুগা করে ঘুরতে। তো ঘোরার নাম শুনলেই তো আমি ভীষণ উৎসাহ হয়ে উঠি। আর সত্যি কথা বলতে এই মেয়ের ছুটির দিন ঘরে একদম মন বসে না, শুধু আমি নই, মেয়েও তাই। আর ছেলে একটুখানি ছুটির দিন ঘরে থাকতে চায়, কারণ সারাটা সপ্তাহ তো কাজ করে, ছুটির দিন বলে একটু ঘরে রেস্ট নিই। কিন্তু আমি আর মেয়ে একদম অপোজিট হয়েছি। প্রথম থেকেই আমরা ছোটোর থেকে যখন মেয়ে স্কুলে ঘাটে পড়তো, আমার ছুটির দিনও মামি চলো একটু বাইরে ঘুরে আসি, মানে এটা একটু ভালো লাগতো। সারা সপ্তাহ কাজ করার পরও যেন কোনো এনার্জি ফিল ছিল না, মেয়েকে নিয়ে সিধে বেরিয়ে পড়তাম। তো এরকম এখনও সেই অভ্যাসটা হয়ে গেছে। তো আসার পর মেয়ে বলছে মামি আজকে ছুটি, চলো তোমাকে একটা সুন্দর জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবো। তো চলো বলে তো বেরোলাম। তো কবন পার্ক তো যারা ব্যাঙ্গালোরের দিকে সাইডে থাকো বা অনেকেই কলকাতার থেকে যখন ব্যাঙ্গালোরের ট্রিটমেন্ট বা ঘুরতে এসেছো তারাও কবন পার্কের নাম শুনেছো, অনেকের মুখে আমি শুনেছি কবন পার্কটা চেনে। তো আমাদের টাইমে যখন আমার ছেলে মেয়ে অনেক ছোট ছিল তখন কিন্তু কবন পার্কটা শুধু পার্কই ছিল, অন্য কিছু ছিল না। তো এখন অনেক রকমের ব্যবস্থা হয়েছে। তো আমরা মেট্রো করেই রওনা দিলাম। তো আমরা উঠেছিলাম টি দাসরেলি। আমরা যে মেট্রো স্টেশন থেকে উঠেছি সেই স্টেশনটার নাম ছিল টি দাসরেলি, আর নামলাম হলো কবন পার্ক স্টেশনে। তো 60 টাকা নিয়েছিল এক একজনের টিকিট। তো আমরা নেমে পড়লাম, এবার কবন পার্ক চলে আসলাম থেকে মেন রোডে। ওই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি দূরে, ওটা হলো চিন্নাস্বামী স্টেডিয়াম, যেখানে ক্রিকেট খেলা হয়। তো তাই জন্য আমি দেখাচ্ছিলাম যে ওই দেখো চিন্নাস্বামী স্টেডিয়াম দেখা যাচ্ছে। রাস্তায় এত জ্যাম ছিল যে রাস্তা ক্রস করতে ভীষণ প্রবলেম হচ্ছিল। তো মেয়ের হাত ধরে দুজনে মিলে রাস্তাটা ক্রস করে নিলাম। তো এইবারে আমরা চলছি কবন পার্কের ভেতরে। হ্যাঁ, যেটা বলছিলাম বন্ধুরা, আমাদের টাইমে কবন পার্কটা শুধু পার্কে ছিল, সেখানে ফ্যামিলিরা এসে পিকনিক করার মতন, বন্ধু বান্ধবরা এসে গল্প করা, বেশ একটা সুন্দর টাইম স্পেন্ড হতো। তা আমি কয়েকবারই এসেছিলাম ছেলে মেয়েদের নিয়ে, তবে এত কিন্তু কিছু ছিল না, ওপেন হয়নি, তার জন্যই কিন্তু আশাটা। তো মেয়ে বললো চলো মামি, খুব ভালো লাগবে। তো চলো, তো বলে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো কবন পার্কটা কত সুন্দর আর কত বড়, খুব সুন্দর জায়গা। মানে একটা দিন, সারাটা দিন ঘুরেও শেষ করা যায় না এই কবন পার্কটা। তো আমাদের অ্যাকচুয়াল বেরোনো একটু দেরি হয়ে গেছিলো। এসব জায়গায় আসতে গেলে বেশ একটুখানি তাড়াতাড়ি সকালবেলায় রেডি হয়ে বেরোতে হয়। তো আমরাও উঠেছিলাম সকালবেলায় তাড়াতাড়ি, কিন্তু ওই যে ঘরের কাজকর্ম করে আমার ডগে দুটোকে তাদের খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু করেই তো বেরোতে হয়, তাই না? তা সমস্ত কিছু করেই আমরা বেরোলাম। তো যাচ্ছি, আর মেয়ে আমার হাতটা ধরে নিয়েছে এই জন্যই যে আমি অনেক পিছনে পড়ে যাচ্ছিলাম, হাঁটতে পারছিলাম না। অ্যাকচুয়ালি আমি হাঁটবো, কিন্তু খুব ধীরে সুস্থে, আমি ফাস্ট হাঁটতে পারি না। ফাস্ট হাঁটলেই যেন বেশ একটুখানি কষ্ট হয়। তো দেরি হয়ে গেছে, মেয়ে তো দেখবেই, আর মামি তোমার জন্য আরও দেরি হয়ে গেলে মুশকিল হবে। তো আমার হাতটা ধরো আর সিধে চলো আমার সাথে। তো যাই হোক, ওর হাতটা ধরেই সুন্দরভাবে হেঁটে চলছি, মেয়ের হাত ধরে। কি ভালোই না লাগছিল, চারিদিকে সবুজে সবুজ, কি শান্ত পরিবেশ। পার্ক হলে হবে কি, বেশ শান্ত পরিবেশ ছিল, খুব সুন্দর লাগছিল। আর গাছগুলো দেখেন কি অপূর্ব, যেন একেবারে মনোরম, খুব ভালো লাগছিল। মনে হয় কিছুক্ষণ যেন দাঁড়িয়ে শুধু দেখতেই থাকি। এখন আর কোথায় দেখা যায় এরকম চারিদিকে সবুজ গাছপালা। যাই হোক, একটুখানি দাঁড়িয়ে নিয়েছিলাম এই জায়গাটা। সত্যি কথা বলতে আমি পাচ্ছিলাম না, অনেকটা দূরে ছিল, কিন্তু যেই উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম সেই গেটটা কিন্তু বেশ দূরে ছিল। যাই হোক, একটা আনন্দ মনের মধ্যে যে একটু যাব, দেখব যে কত কিছুই না হয়েছে। সেই আনন্দ নিয়েই কিন্তু আমি কদমে কদম বেরিয়ে যাচ্ছি, এগিয়ে চলছি মেয়ের সাথে। তো মেয়েকে কয়েকবার বললাম, আরে নেহা
এত সুন্দর জায়গা, কটা ফটো তুলবি না? মামি চলো মামি, আমরা ওই জায়গাটাতে পৌঁছে যাই, তারপর ঘুরে টুরে তারপরে টাইম থাকবে, তারপর নয় আমরা সব ফটো তুলবো। তবুও মন মানছিল না। তো আমি বলছিলাম নেহাকে, নেহা চল না মা, আর দুটো ফটো তুলেই নিই। বেশ এটা একটা ছোট্ট ব্রিজের মতন লাগছিল দেখতে, আর চারিদিকে বাঁশবাগানের মতন খুব অপূর্ব লাগছিল। এখানে কিন্তু আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি বললাম নেহা, তুই যাই বলিস আর তাই বলিস, আমি কিন্তু এইখানে একটাকে দুটো ফটো আমি তুলবই। কেন ফেরার পথে কিন্তু আমরা এই রাস্তাটা দিয়ে কিন্তু ফিরবো না, আমরা ওখানে বালভবনটা দেখে মেন রাস্তা দিয়ে চলে যাব। যাই হোক, দুটো একটা ফটো তুলে আমরা চলে আসলাম বালভবনের গেটে। এই এন্ট্রি আমরা নিচ্ছি বালভবনের গেটে। তো মেয়ে আমার খুব ফাস্ট চলে গেছে, লাইনে দাঁড়াতে হবে, টিকিট নিতে হবে, নাহলে তো হবে না, আর লেট হয়ে গেলে টাইমিং আছে তো সব কিছুরই, তাই না? এই যে এটা হলো বালভবন, যেটা আমরা যখন ছেলেমেয়ে ছোটো ছিল তখন কিন্তু এটা তৈরি হয়নি, এটা কিন্তু এখন নতুন তৈরি হয়েছে। তবে আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু বেলা 10টার সময় ওপেন হয় আর 6টার সময় বন্ধ হয়ে যায়। আর কবন পার্কও কিন্তু সকাল 6টার সময় ওপেন হয় আর 6:30টার সময় বন্ধ হয়ে যায়। যাই হোক, মেয়ের লাইনে যাচ্ছিলো, আমিও মেয়ের পিছু পিছে যাচ্ছিলাম। তো বললো মামি তুমি এসো না, তুমি কেন আমার পিছু পিছু যাচ্ছ, তুমি এই সামনে এসে দাঁড়াও। তাই জন্য আমি আবার চলে আসলাম। আমি তো জানি না, আমি জানি ওর সাথে ঢুকে ওখান দিয়ে বেরোতে হবে। তারপরে মেয়ে বলার পর চলে আসলাম। আর এদিকে সবাই বেশ সুন্দর খেলনা নিয়ে বসেছে, কারণ অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চারা আসে, তাদের কিছু মানে কিনবে, কেনাকাটি করে, তার জন্য বেশ সুন্দর জিনিসও বসেছিল, বেশ ভালোও লাগছিল। তো এবার টিকিটের কাউন্টারের কাছে চলে এসছে মেয়ে, তো আমিও দাঁড়িয়ে পড়লাম মেয়ের সাথে ওখানে টিকিট নেওয়ার জন্য। তো ইচ 30 রুপিস, এন্ট্রি 30 রুপিস, আর টয় ট্রেনের জন্য 30 রুপিস, মানে বুঝতে পারছো এক একজনের 60 টাকা করে। তো টিকিট নেওয়া হয়ে গেল, আমরা ঢুকে পড়বো এবার ভিতরে, টয় ট্রেনে চড়বো। ভীষণ আনন্দ লাগছে, একদম বলে না দিল তো বাচ্চা, হ্যাঁ একদম বাচ্চাদের মতন মনটা হয়ে উঠেছে, বাহ টয় ট্রেনে চড়বো। অ্যাকচুয়ালি আমরা গত বছর দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম, তো দার্জিলিংটাই একেবারেই মাটি হয়ে গিয়েছিল, কারণ প্রচুর বৃষ্টি ছিল। দার্জিলিংয়ে আমরা হোটেলেই দিনটা কাটিয়ে দিয়েছিলাম, 2 দিন। তো সেখানে আমরা টয় ট্রেন ঘোরা কিছুই করতে পারিনি। তো এখানে এসে টয় ট্রেনটা দেখে ভাবছি না ঠিক আছে চলো, দার্জিলিংয়ে যখন চড়তেই পারিনি, ব্যাঙ্গালোরের বালভবনে একটু চড়িয়ে নিলাম। খুবই ভালো লাগছিলো, ফিলিংটা ওরকমই আসছিল, মনে হচ্ছিলো আমি যেন দার্জিলিংয়ের টয় ট্রেনেই ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, খুব ভালো লাগছিলো। আর তবে আমরা এসেছিলাম উইকেন্ডের দিনে, আসিনি, আমরা নর্মাল ডেতেই এসেছিলাম। উইকেন্ডেতে আসলে আরও খুব ভিড় হয়, নর্মাল ডেতে আসাতে একটু ফাঁকা পেয়ে গেছিলাম। যাই হোক, যাদের বাচ্চা কাচ্চা বা কাছে পিঠে আছো বা যারা ঘুরতে টুরতে কবন পার্কে যাচ্ছ, অবশ্যই একবার কিন্তু একটু কবন পার্ক ঘুরে এসো, নিজেরাই এনজয় করো, তার সাথে বাচ্চারাও এনজয় হবে। এইসব কবন পার্কে গেলে খুব ভালো হয়, টয় ট্রেন ঘুরে আসতে পারবে, অনেক মজাদার অনেক বসেছিল, মানে নাগরদোলনা বসেছিল, সেগুলো একটুখানি চড়া যাবে। আর বোর্ডিংও রয়েছে, অনেক কিছুই রয়েছে এখানে, অনেক কিছু ওপেন হচ্ছে। সত্যি কথা বলতে অনেক উন্নতি হয়ে গেছে কবন পার্ক, খুব ভালো লাগছিলো টয় ট্রেনে কোথায় ঘুরতে। আর এই টয় ট্রেনে সারাটা কবন পার্ক কিন্তু ঘুরিয়ে দেয়, টয় ট্রেনে চড়াটা কিছুই না, সামান্য কিন্তু 30টা টাকা মাত্র নিল, পুরো কবন পার্কটা ঘুরিয়ে দিল। এই টয় ট্রেনে বসে ভীষণ আনন্দ করছিলাম, আর ভীষণ আনন্দ মানে ফিলিংটা হচ্ছিল। আর সব থেকে ভালো লাগছিল চারিদিকে তাকিয়ে দেখতে, আর বাচ্চা কাচ্চাগুলো যখন উঠেছে এই টয় ট্রেনের মধ্যে, ওদের সেই আনন্দ, ওদের সেই হাসি, ওদের সেই কলরব, আর ওদের সেই আওয়াজ, কি না ভালো লাগছিল। সেই ছোটোবেলার দিনকার কথা মনে পড়ে যাচ্ছিল। আমার মেয়েও আমার সাথে সাথে ভীষণ উপভোগ করছিল আনন্দের। আর বাচ্চা কাচ্চাগুলো তো এত চিল্লাচ্ছিল। আর এই যে এটা হলো বোর্ডিং, এই বোর্ডিংটাও কিন্তু অনেকটা ঘোরায়, তাই এই বোর্ডিংটা দেখছিলাম, ভাবছিলাম হ্যাঁ টয় ট্রেনটা ঘুরে লাস্টে কিন্তু আমরা বোর্ডিংটা করব। আর মেয়ে কিন্তু ভীষণ উৎসুক ছিল, মামি টয় ট্রেন কিন্তু আজ মানে টয় ট্রেন তো চড়া হলো, বোর্ডিং কিন্তু করবোই মামি। অবশ্যই করবো, এসছি যখন অবশ্যই করে যাব। দেখো কি সুন্দর কাঠের ব্রিজের উপর দিয়ে টয় ট্রেনটা পার হচ্ছে, ফিলিংটাই কিন্তু অন্যরকম লাগছিল। বেশ চারিদিকটা ভারী সুন্দর লাগছিল, কত সুন্দর না লাগছিল কি বলবো আপনাদের, বিস্তারিত সবই তো আপনারা দেখতে পাচ্ছেন। ঝিকঝিক করে ট্রেন চলছে, এই দেখো কি সুন্দর বানিয়েছে না,
বেশ মনে হচ্ছে যেন গুহার ভিতর দিয়ে যাচ্ছে টয় ট্রেনটা। আর কি চিৎকার করছিল বাচ্চারা, এত ভালো লাগছিল, অপূর্ব অপূর্ব লেগেছে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর আরও একটু তাড়াতাড়ি যদি আসতে পারতাম আরও একটু মনে হয় আমরা বেশি এনজয় করতে পারতাম। তবে যাই হোক, যে সময় এসছি সে সময় ঠিক আছে, খুবই এনজয় করছিলাম, ভালো লাগছিল। তবে এতটা বড় আমি ভিডিওটা করা হয়েছে যে আমি কিন্তু এক পর্বে কিন্তু পুরো দেখাতে পারবো না। আমি কিন্তু ভাগ ভাগ করে আপনাদের সবাইকে সুন্দরভাবে কমন পার্কের A to Z এর ভিডিওটা কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করব। তো আপনারা কিন্তু মনোসহযোগিতায় ভালোভাবে আমার ভিডিওটা একটু দেখবেন, আনন্দ উপভোগ করবেন, আর সাথে সাথে সুন্দর সুন্দর কমেন্ট লিখে যাবেন। জানেন তো, আপনাদের কমেন্টের জন্য আমি সারাটা দিন অপেক্ষা করি, আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার জন্য। আর ভাবি যে কোথা থেকে লিখছেন, তার জন্যই আমার অনুরোধ সবার কাছে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন না কেন, দেশ বিদেশ যেখান থেকেই হোক, প্লিজ একটু কমেন্ট বক্সে লিখবেন কোথা থেকে দেখছেন। তাহলে কি হবে, আমি আপনাদের কাছে পৌঁছতে খুব সুবিধা হবে। আপনাদের কাছে পৌঁছে আমি আমার ভালোবাসাটুকু আর ধন্যবাদটুকু যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্যই। যাই হোক, আর বেশি করে একটু শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে, যাতে তারাও জানতে পারে কমন পার্কটা এসে ঘুরতে পারে। যাই হোক, পুরো ট্রেনটা ঘুরে আমরা আবার সেই গন্তব্যস্থানেই পৌঁছে গেলাম, যেখান থেকে আমরা উঠেছিলাম ঠিক সেইখানেই। এইবার এখানেই আমাদের নামিয়ে দিল। এইবার এখান থেকে আমরা সবাই চলে যাব বোর্ডিংয়ে। তবে যতজনই ঘুরতে এসছে সবাই সেইভাবেই ঘুরছে। প্রথমে টয় ট্রেন অবধি আমাদের টিকিট কাটা, এবং বোর্ডিংয়ে যখন আমরা যাব সেটা কিন্তু আমাদের আলাদাভাবেই ওটা টিকিট কাটতে হবে। তো দেখতে পাচ্ছ মুখের হাসি আমাদের, যে আমরা কত আনন্দ করেছি। তো চলো বন্ধুরা, সবাই সুস্থ থাকবে, ভালো